রক্ত অবস্থায় তোমার মায়ের গর্ভে 40 দিন ধরে তোমাকে রাখলাম। আমার আল্লাহ বলেন এখনো তোমার হাত তৈরি করিনি, তোমার পা তৈরি করিনি। আল্লাহ বলেন বান্দারে তোমার ওই রক্ত অবস্থায় 40 দিন আবার রেখে দিলাম। যখন 40 দিন হয়ে গেল, আবার 81 দিন যখন তোমার বয়স, আমি আল্লাহ আমি রহমান তোমার মায়ের গর্ভে যেন একটা মাংসের লোকরা তৈরি করে দিলাম। আল্লাহ বলছেন বান্দা তোমার মায়ের গর্ভে আমি একটা মাংসের লোকরা তৈরি করলাম। আল্লাহ বলেন মায়েরা বোনেরা জেনে নেন শুনে নেন, যেই প্রত্যেক মাসে মাসে আপনার রক্তটা আসে, আমার মায়েদের আমার বোনেদের ওই রক্ত আসা যখন বন্ধ হয়ে গেল, আমার আল্লাহ বলেন বান্দারে তখন তোমাকে তোমার মায়ের গর্ভে 120 দিন যখন তোমার বয়স হয়ে গেল, আমি হযরতে জিবরিল আমিনের মারফত আলামে আরওয়া থেকে রূহ নিয়ে আমার জিবরিল আমিনকে বললাম যাও এটা মাওলানা আতাউর রহমানের রূহ হবে, এটা মাওলানা হারুন রশিদের রূহ হবে, যাও যাও তার মায়ের গর্ভে যাও রূহ ফুঁকে দাও। মায়ের গর্ভে সুবহানাল্লাহ যেমন রূহটা ফুঁকে দেওয়া হলো, টিক 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 করতে লাগলো। মা ভাবছেন আমার গর্ভে যেন টিক টিক করতে আছে, রক্ত বন্ধ হয়ে গেছে। মা যেন তার ভাবিদেরকে তার নানি দাদিদেরকে বলে আমার যে মাসে মাসে রক্ত আসে বন্ধ কেন হয়ে গেল? কেউ বলল রক্ত শর্ট হয়ে গেছে, কেউ বলল তোমার অসুখ হয়ে গেছে, আর কেউ বলছে যেন হয়তো তুমি মা হতে চলেছো, তোমার গর্ভে সন্তান এসেছে। সুবহানাল্লাহ। দেখা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মায়ের গর্ভে যখন 120 দিন যখন তোমার বয়স, তুমি মায়ের মধ্যে ঠিক ঠিক করতে লাগলে, মা ভাবতে লাগলো এবার যেন আমার গর্ভে সন্তান এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার মায়ের গর্ভে আমার মায়ের গর্ভে আমাকে যখন হাত তৈরি হয়ে গেল, নাক তৈরি হয়ে গেল, কান তৈরি হয়ে গেল, একেবারে কমপ্লিট যখন তৈরি হয়ে গেল, 10 মাস 10 দিন মায়ের গর্ভে যখন আমার বয়স হয়ে গেল, সময় হয়ে গেল, আমার আল্লাহ বলেন হে হারুন বলবি তুমি জেনে নাও শুনে নাও, হে আতাউর বলবি তুমি শুনে নাও, আর তোমাকে এই জগতে থাকতে হবে না, এই জগৎ ছেড়ে তোমাকে ওই দুনিয়াতে তোমাকে যেতে হবে। আমার আল্লাহ বলে বান্দারে তোমরা জেনে নাও শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রত্যেক ওই বডির মধ্যে যে সমস্ত জিনিসের প্রয়োজন সমস্ত কমপ্লিট করে দেওয়ার পরে তোমাকে এই জগতের বুকে যেন তোমাকে আসতে হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত মা বাচ্চা সন্তান যখন জন্ম দিতে গিয়ে মওতের সঙ্গে লড়াই করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। ওই মাকে যখন সুবহানাল্লাহ এইবার 10 মাস 10 দিন পর যখন এইবার আমার এই জগতের বুকে আগমন হবে, যখন মা ছটফট করে এই জগৎকে দেখাবার জন্য সুবহানাল্লাহ হসপিটালে নিয়ে যাওয়া হলো। রোগীর অবস্থা দেখে ডাক্তার বলতে লাগলো পেশেন্টের যেন মালিককে রয়েছে, আর তার স্বামীকে ডেকে দাও, তার বাবাকে ডেকে দাও। ডাক্তার বলল হে ডাক্তার বলতে লাগলো হে রোগীর গার্জেন তুমি জেনে নাও শুনে নাও, যদি রোগীকে বাঁচাতে হয় তাহলে বাচ্চা মেরে দিতে হবে, আর বাচ্চা যদি বাঁচাতে হয় তাহলে রোগীকে মেরে দিতে হবে। একই সঙ্গে দুটোকে বাঁচানো যেন অসম্ভব হয়েছে। মা কাকে বলে? মা। ওই মায়ের কানে
আওয়াজ এসে গেল সুবহানাল্লাহ। ওই ডাক্তারকে যেন ডেকে বলতে লাগলো, পুরা কি পেশেন্ট বলতে লাগলো, হে ডাক্তার সাহেব, তোমার আলোচনা সমস্ত আমার কানে এসে গেছে, আমি শুনে নিয়েছি। আমি মা, এই জগতের বুকে আমি একদিন থেকে নিয়ে আমি 20 বছর পর্যন্ত এই দুনিয়া দেখলাম। এই দুনিয়ার মজা আমি পেয়ে গেছি, এই দুনিয়ার আমি যাবতীয় যা আমি আনন্দ নিয়ে নিয়েছি। এই চোখ দিয়ে আসমান দেখেছি, এই চোখ দিয়ে আমি জমিনকে দেখলাম, তারা দেখলাম, চন্দ্র সূর্য দেখেছি। এই জগতে আর আমার থাকার প্রয়োজন নাই। আমার গর্ভে যে সন্তান রয়েছে তাকে এই দুনিয়া দেখার সুযোগ করে দেওয়া হয়, তাকে এই দুনিয়ার চন্দ্র সূর্যকে দেখার সুযোগ করে দেওয়া হয়, এই দুনিয়ার আনন্দ তাকে নেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়। এই ডাক্তার আপনার পায়ে পড়ে বলি, আপনার হাতে ধরে বলি, আর এই জগতে আমার বেঁচে থাকার ইচ্ছা নাই। আমার গর্ভে যে সন্তান রয়েছে তাকে এই জগৎ দেখার সুযোগ করে দেওয়া হয়। হে ডাক্তার সাহেব, আপনি আমাকে মেরে দেন, আমার বাচ্চাকে এই জগতের বুকে বাঁচিয়ে দিন। মাকে কাকে বলা হয়? ওই মা যখন ডাক্তার সাহেবকে বলল, আপনার হাতে ধরে বলি, আপনার পায়ে ধরে বলে, আমার বাচ্চাকে এই জগতে আসার সুযোগ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ডাক্তার বলল, আমি চেষ্টা চালিয়ে দেব। দেখে গেল মা বেঁচে গেল, সন্তানও বেঁচে গেল। ওই মা কাকে বলা হয়? সুবহানাল্লাহ। মা এই জগতের বুকে যখন সন্তানকে দেখলো, ওই মা মওতের সঙ্গে লড়াই করেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, কোন মা সন্তান জন্ম দেওয়ার সময় যদি একবার উহু শব্দটা করে নাই, ওই একবার উহু শব্দের কত বড় তার নামায়ে আমলে নেকি লেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মকবুল হজের সমান তার নেকি লেখা যায়। মা কাকে বলা হয়? ওই মা। সুবহানাল্লাহ। এইবার আপনি জগতের বুকে এলেন, আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মা কাকে বলা হয়? এইবার ওই সন্তানকে জগতের বুকে আসার পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মায়ের স্তনে তার খাবার পাঠিয়ে দিয়েছে। ওই মা দুধ পান করিয়ে 2 থেকে 2.5 বছর মা তাকে দুধ পান করিয়ে লালন পালন করিয়ে, সুবহানাল্লাহ, ওই সন্তান যখন বড় হয়ে যায়, ওই সন্তান তখন মা বাবার সঙ্গে ব্যবহারটা কি করে? আমার আল্লাহ ওই বাচ্চাকে যখন মা দুধ পান করায়, ওই বাচ্চা দুধ কিভাবে পান করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন করে সিস্টেম করে দিয়েছে, ওই বাচ্চা জগতের বুকে আসার পর আজ আমরা বিদেশ যাই, নিজের এলাকার পানি পান করার জন্য বোতলে ভরে নিয়ে যাই, ঠান্ডার দিনে উষুম গরম পানি খাওয়া যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মায়ের বুককে, তার মায়ের স্তনকে এমন সিস্টেম করে দিয়েছে, ওই বাচ্চার জন্য উষুম উষুম গরম গরম দুধ ওই বাচ্চার মুখে সুবহানাল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। না দুধ ঠান্ডা রয়েছে, না দুধ খুব গরম রয়েছে। আর ওই বাচ্চার মুখে যদি একই সঙ্গে দুধ বের হয়ে যায়, হয়তো বাচ্চার গলায় দুধ আটকে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মায়ের স্তনে ছোট
ছোট ছিদ্র করে দিয়ে সামান্য সামান্য পরিমাণ বাচ্চা ক্ষমতাও না যায় যেমন করে টান দিবে তেমন করে সুবহানাল্লাহ তার দুধটা মুখে যাবে আর সেই দুধ উষুম উষুম গরম তার ভিতরে যাবে, তার কোনো ক্ষতি হবে না। বলুন সুবহানাল্লাহ।